বছর হলো কবর চাপা দিলে মাছ দুধ মুখে দিয়ে বাড়িব, বুঝলেন কি? এটা গলত কথা। সহি কথা হলো কবর মানুষকে যখন চাপা দিবে, এই চাপার কারণে তার নেক আমলগুলি কি আল্লাহ গুনাহ মাফ করে দেবে, গুনাহ মাফ করে দেবে। এক আল্লাহর প্রিয় সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে বাদাতাই, নজর অবস্থায় ইসলাম গ্রহণ করেছে। সে ছিল খুব কি শাহাদা ছিল, শাহাদা। দামি দামি কাপড় পরতো, আতর লাগাইতো, মনে করেন ঠান্ডা ধরনের আতর লাগাইতো, দামি দামি কাপড় পরতো, রেশমের কাপড় পরতো। বাবা ছিল না, কারা ছিল? কিন্তু যখন নবীদের হাতে ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে চাচা বলল, তোমার শরীরের পোশাকটাও দিয়ে দাও, এই মালের হক আর তোমার নাই, তুমি যাও, সব দিয়ে দাও। শরীরে কাপড়টাও দিয়ে দিয়েছে। উলঙ্গ অবস্থা মায়ের কাছে, মা চোখের মধ্যে হাত রেখে দিলেন, বাবা একই অবস্থা তোমার। রমাজান ইসলাম গ্রহণ করার কারণে শরীরের বস্ত্র পর্যন্ত কোরবানি দিয়ে দিলাম। আমার বাবা দিয়া এই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কোরবানি দিয়েছেন, আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে বাদাতাই যখন মদিনার মধ্যে হিজরত করে চলে গেলেন, জোরে জোরে কোরআন পড়তেন। সাহাবারা শিকায়ত করলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে বাদাতাই এত জোরে কোরআন পড়ে আমাদের সমস্যা হয়, অসুবিধা হয়। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, আব্দুল্লাহ ব্যাপারে কেউ আমাদের শিকায়ত করবে না। বাদশাহীর জিন্দেগি ছেড়ে আর মাটির মধ্যে সে পরে চাটাইয়ের মধ্যে জিন্দেগি কাটাইতেছে, এজন্য আব্দুল্লাহ ব্যাপারে শিকায়ত করবে না। এক জিহাদের মধ্যে আব্দুল্লাহ শহীদ হয়ে গেল, কাফন দেওয়ার জন্য কোনো কাপড় না।